আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার ইংরেজি ক্লাসে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের নাউনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। মানে গতদিন আমরা নাউনের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে বিভিন্ন ভাগের মধ্যে ইন্টারচেঞ্জ, একটা নাউন থেকে আরেকটা নাউন কিভাবে হয় সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা দেখব যে তোমার একটা প্রপার নাউন কিভাবে কমন নাউন হয়। এটা আমরা প্রথমে আলোচনা করব। প্রপার নাউন আমরা দেখেছিলাম যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা ইভেন্টের নাম বোঝালে প্রপার নাউন হয়। আর কমন নাউন হচ্ছে কোন একটা শ্রেণীর, কোন একটা গ্রুপের প্রত্যেককে বোঝাবে এরকম নাম কমন নাউন হয়। তো এখন প্রপার নাউন কিভাবে কমন হয় সেটা আমরা জানবো। এখন দেখো, কোন ব্যক্তিকে যখন অন্য কোন ব্যক্তির সঙ্গে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তখন যে ব্যক্তিকে তুলনা করা হচ্ছে সেই ব্যক্তির নামটা কিন্তু কমন নাউন হয়ে যায়। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। হয়তো বললাম যে বাল্মীকি ইজ দা হোমার। বাল্মীকি ইজ দা হোমার, এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। এখানে বাল্মীকি প্রপার নাউন, হোমার প্রপার নাউন, কিন্তু বাল্মীকিকে প্রপার হোমারের সঙ্গে এখানে কম্পেয়ার করা হচ্ছে। কাজে এখানে বাল্মীকিটা কিন্তু কমন নাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাল্মীকি ইজ দা হোমার, এই সেন্টেন্সে বাল্মীকিটা হচ্ছে কমন নাউন। ঠিক একই রকম ভাবে কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এই সেন্টেন্সে কালিদাসকে শেক্সপিয়ারের সঙ্গে কম্পেয়ার করছি, তাহলে কালিদাসটা হচ্ছে এখানে কমন নাউন। গান্ধীজি ইজ দি স্কট অফ ইন্ডিয়া, গান্ধীজিকে স্যার ওয়াল্টার স্কটের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এখানে গান্ধীজিটা তোমার কমন নাউন হয়ে যাবে। সেন্টেন্সগুলোর দিকে লক্ষ্য রাখো। এরকম একটা নিয়মের ক্ষেত্রে আমরা দেখি যে প্রপার নাউন কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, আরো আরেকটা নিয়ম হচ্ছে, যখন কোনো প্রপার নাউনের আগে আর্টিকেল লেখা হয়, জেনারেলি তেমনি আর্টিকেল বসে না প্রপার নাউনের আগে, কিন্তু প্রপার নাউন বিশেষ করে তোমার যখন আর্টিকেল লেখা হয় তখন এবং বিশেষ করে যখন সারনেম, কোনো ব্যক্তির সারনেম, পদবী, তার আগে যদি আমরা আর্টিকেল লিখি তোমার, তখন সেই ফ্যামিলিকে বোঝাই। সেই পদবীর ফ্যামিলিকে বোঝায় বা পরিবারের লোকজনকে বোঝায়। হয়তো বললাম যে আই নো দ্য প্যাটেলস অফ কলকাতা, আই নো দ্য প্যাটেলস অফ মুম্বাই। মুম্বাইয়ের যারা প্যাটেল, যাদের পদবী, সেই সমস্ত পদবীধারী লোকদেরকে আমি চিনি, তাই বলছি যে আই নো দ্য প্যাটেলস অফ মুম্বাই, আই নো দ্য প্যাটেলস অফ কলকাতা। তাহলে এখানে প্যাটেলসটা তোমার প্লুরাল হয়ে গেছে, প্লাস একটা আর্টিকেল বসেছে। এই প্যাটেল কিন্তু আর প্রপার না, এটা কমন নাউন হয়ে গেছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে একাধিক প্রপার নাউনকে যদি আমরা বোঝাই আর কি, একাধিক প্রপার নাউনকে যখন বোঝানো হয় একই নামের, তখন সেটা কমন হয়ে যায়। দেয়ার আর 5 গোপালস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে 5 জন গোপাল আছে। তাহলে এই গোপাল কিন্তু আর প্রপার থাকলো না, কমন হয়ে গেল। দেয়ার আর 2 সুনীলস ইন আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে 2 জন সুনীলস আছে। তাহলে সুনীলসটা তোমার হয়ে গেল কমন নাউন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রপার নাউন থেকে কমন নাউনে যেতে পারি। বা হয়তো এবার কমন নাউন থেকে প্রপার নাউন কিভাবে হয় দেখো। এখানে তো আমরা জানলাম প্রপার নাউন থেকে কমন নাউন। এবার আমরা জানবো কমন নাউনকে কিভাবে প্রপার নাউন করা হয়। কমন নাউন প্রপার হবে যখন কমন নাউনটা তো নির্দিষ্ট হয়ে যাবে। কমন নাউন যখন নির্দিষ্ট হয়ে যায় তখন সেটা প্রপার হয়। যেমন হয়তো একটা সেন্টেন্স বললাম যে এভরি ফাদার লাভস হিজ চিলড্রেন, এভরি ফাদার লাভস হিজ চিলড্রেন, প্রতি বাবাই তার ছেলে মেয়েকে ভালোবাসে। তাহলে ফাদারটা এখানে কমন নাউন হচ্ছে। কিন্তু যদি বলি ও ফাদার হেল্প আস, ও ফাদার ব্লেস আস, তখন এই ফাদারের অর্থটা কিন্তু তখন এমনি কমন ফাদার হচ্ছে না। এই ফাদারের অর্থটা হচ্ছে গড অথবা আল্লাহকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে ও ফাদার হেল্প আস ও গড, ও আল্লাহ আমাদেরকে সাহায্য করো, এরকম যখন আমরা বোঝাবো তখন এই ফাদারটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে,
মানে ফাদারটা তোমার ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং এটা তোমার প্রপার নাউন হয়ে যাবে। তাহলে কমন নাউনও প্রপার হচ্ছে। আরো একটা एग्जांपल দিচ্ছি, দ্য ম্যান ওয়াজ কনফাইন্ড ইন দ্য টাওয়ার অফ প্যারিস। দ্য ম্যান ওয়াজ কনফাইন্ড ইন দি টাওয়ার অফ প্যারিস। প্যারিসের একটা টাওয়ার, একটা মানে দুর্গ, সেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। দা অথবা যদি বলি দি ম্যান ওয়াজ কনফাইন্ড ইন দি টাওয়ার অফ লন্ডন। লন্ডনের টাওয়ারে তাকে বন্দি করে রাখা হয়েছিল। তাহলে টাওয়ারটা এমনি তোমার জেনারেলি টাওয়ার হচ্ছে কমন নাউন, কিন্তু এখানে নির্দিষ্ট করে দিচ্ছে মানে প্যারিসের টাওয়ার, লন্ডনের টাওয়ার, তাহলে এই টাওয়ারটা হয়ে গেল এখানে মানে প্রপার নাউন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন জানলাম যে প্রপার নাউন কমন হচ্ছে, আবার মানে কমন নাউন প্রপার হচ্ছে। ঠিক আছে, ইন্টারচেঞ্জ বিটুইন প্রপার নাউন এন্ড কমন নাউন, এটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, একটু মানে ডিফিকাল্ট আছে। হ্যাঁ, তারপরে এবার দেখো ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হিসেবে কাজ করে। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন ক্যান বি ইউজড অ্যাজ কমন নাউন। কিভাবে সেটা দেখো। আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউন কোন একটা ম্যাটারকে মানে বোঝায়, কোন একটা সাবস্টেন্সকে বোঝায়, সেটা সলিড, লিকুইড অর গ্যাসিয়াস। কিন্তু আরো জেনেছি যে ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। হ্যাঁ, কিন্তু ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হয় তখন যখন ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে এবং ম্যাটেরিয়াল নাউন তার সোর্স আর অরিজিনকে বোঝায়। সেই ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনটা তোমার কমন নাউন হয়ে যাবে। এক্সাম্পল, দ্য ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট। বলছে এই পুষ্করিণীর জল পরিষ্কার বা স্বচ্ছ। তাহলে জলটা কোথাকার? এই ট্যাঙ্কে, পুষ্করিণীর। এখানে সোর্সটাকে ক্লিয়ার করে বলে দিচ্ছে, তাহলে ওয়াটারটা হয়ে গেল এখানে কমন নাউন। ঠিক আছে, দ্য পারফিউমস অফ আরাবিয়া ইজ ওয়ার্ল্ড ফেমাস। আরবের সুগন্ধি জগৎ বিখ্যাত। তাহলে এখানে পারফিউমটা কোথাকার? আরবের, অরিজিনটা বলে দিচ্ছে, তাহলে পারফিউমটা হয়ে গেল এখানে কমন নাউন। এবার আগে আর্টিকেল বসতে দেখো, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ ভ্যালুয়েবল। আফ্রিকার সোনা মূল্যবান। তাহলে কোথাকার সোনা? আফ্রিকার, সোর্সটা বলে দিচ্ছে, তাহলে গোল্ডটা হয়ে গেল এখানে কমন নাউন। ঠিক আছে, দ্য গোল্ড অফ গোলকুন্ডা ইজ পিওর। গোলকুন্ডার সোনা খাঁটি। ঠিক আছে, তাহলে এখানে গোল্ডটা হয়ে গেল কমন নাউন। তাহলে এইভাবে আমরা জানলাম যে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন হচ্ছে। এবার আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনও কিছু কিছু ক্ষেত্রে কমন নাউন হিসেবে কাজ করতে পারে। যেমন মানে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমরা জানলাম তোমার ম্যাটেরিয়াল নাউন যখন তার উৎস সোর্সকে বোঝাচ্ছে তখন কমন হয়ে যাচ্ছে। সিমিলারলি অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন নাউন হয়ে যাবে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন তার সোর্স বা অরিজিনকে বোঝাবে। হ্যাঁ, একটা एग्जांपल আমরা এর আগে আলোচনা করেছিলাম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি সততাই হচ্ছে শ্রেষ্ঠ নীতি বা পন্থা। তাহলে অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি বলি দ্য অনেস্টি অফ দ্য বয় ইজ প্রেজ ওয়ার্দি, এই ছেলেটির মানে যে সততা সেটা প্রশংসার দাবি রাখে। দ্য অনেস্টি অফ দ্য বয় ইজ প্রেজ ওয়ার্দি, তাহলে এখানে কার সততা? বালকটির। এখানে অরিজিনটাকে বলে দিচ্ছে, সোর্সটাকে বলে দিচ্ছে। ঠিক আছে, এবং আর্টিকেল বসছে মানে অনেস্টির আগে। তাহলে এই সেন্টেন্সে অনেস্টিটা হচ্ছে তোমার কমন নাউন। ঠিক আছে, আরো একটা एग्जांपल দিই, দা কাইন্ডনেস অফ বিদ্যাসাগর ইজ নোন টু অল। বিদ্যাসাগরের মানে দয়া সর্বজন বিদিত। কাইন্ডনেস এমনি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু কাইন্ডনেস অফ বিদ্যাসাগর যদি বলি দা কাইন্ডনেস অফ বিদ্যাসাগর ইজ নোন টু অল, এই সেন্টেন্সে কাইন্ডনেসটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, আচ্ছা আর একটা দেখো, হি কমিটেড এ থেফট। থেফট ইজ ইএফটি, থেফট মানে চুরি, ওই কাজটাকে বোঝানো হচ্ছে এখানে। থেফট, হি কমিটেড এ থেফট, এই থেফটটা হচ্ছে মানে কমন নাউন। ঠিক আছে, মানে সেই একটা চুরির কাজ করেছিল, এখানে নির্দিষ্ট করে দিয়েছে, এটা কমন নাউন হয়ে গেল। আরো কিছু কিছু ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয় যখন কোনো মানে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা মানে অ্যাবস্ট্রাক্ট নাউন তো একটা কোয়ালিটিকে বোঝায়, গুণকে বোঝায়। তো সেই গুণটা কোন উপাদানের, কোন বস্তুর, কোন জিনিসের, এরকমকে যখন বোঝানো হয় তখন সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যায়।  হয়তো বললাম যে রীতা ইজ এ বিউটি। রীতা ইজ এ বিউটি, তাহলে রীতা মানে কোন বস্তুর, কোন জিনিসের, এরকমকে যখন বোঝানো হয় তখন সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যায়। হয়তো বললাম যে 'Rita is a beauty',
রীতা ইজ এ বিউটি। তাহলে এখানে বিউটিটা কি? রীতা ইজ এ বিউটিফুল গার্ল। বিউটিটা কার থাকে? বিউটিফুল গার্ল যে তারই বিউটিটা থাকে। তাহলে রীতা ইজ এ বিউটি মানে বিউটি বলতে এখানে বিউটিফুল গার্লকে বোঝাচ্ছে। তাহলে বিউটিটা হয়ে গেল এখানে কমন নাউন। ঠিক আছে? তারপরে আরেকটা एग्जांपल দেখো, হি ইজ এ জাস্টিস। হি ইজ এ জাস্টিস। জাস্টিস মানে ন্যায় বিচার। তাহলে সে হচ্ছে একজন ন্যায় বিচার, এরকম তো হয় না। তাহলে ন্যায় বিচারটা কার থাকে? কে ন্যায় বিচার দেয়? বিচারক দেয়, জাজ। তাহলে হি ইজ এ জাস্টিস, এখানে জাস্টিস মিন্স হচ্ছে এখানে জাজ। ঠিক আছে? সে হচ্ছে একজন ন্যায় বিচারক। তাহলে জাস্টিসটা হচ্ছে এখানে কমন নাউন। তাহলে এইভাবে আমরা দেখছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন ও কমন নাউন হচ্ছে। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হচ্ছে। এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন আবার প্রপার নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন কিভাবে হয় দেখো। অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন তখনই হবে যখন অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে পার্সনিফাই করা হবে। পার্সনিফাই মানে কি? মানে ব্যক্তি হিসেবে যখন কল্পনা করা হয়, ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয়, তখন সেটাকে আমরা পার্সনিফিকেশন বলে থাকি। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে একটা কোয়ালিটি গুণ, কোনো গুণকে যদি পার্সনিফাই করা হয় এবং ক্যাপিটাল লেটারে লেখা হয়, তখন সেই মানে নাউনটা তোমার প্রপার নাউন হয়ে যায়। যেমন একটা एग्जांपल দিই, যে শি ইজ এ সাইড অফ ফরচুন। শি ইজ এ সাইড অফ ফরচুন। ফরচুনটা হচ্ছে এমনি অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সৌভাগ্য। তাহলে এখানে মানে ফরচুনের সে সন্তান। হ্যাঁ, শি ইজ এ সাইড অফ ফরচুন। তাহলে ফরচুনটা ক্যাপিটাল, এখানে ফরচুনটা হচ্ছে তোমার এমনি কোনো গুণের তো মানুষ হতে পারে না। তাহলে ফরচুন একটা মানে সৌভাগ্যের অধিকারী এরকম বোঝানো হচ্ছে। তাহলে এখানে পার্সনিফাই করা হচ্ছে এখানে ফরচুনটাকে। তাই এটা হয়ে গেল তোমার প্রপার নাউন। ঠিক আছে? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হচ্ছে, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন তোমার প্রপার নাউন হচ্ছে, এটা আমরা দেখলাম। এবার আমরা দেখব কালেকটিভ নাউন কিভাবে কমন নাউন হয়। কালেকটিভ নাউন কিছু কিছু ক্ষেত্রে মানে তোমার কমন নাউন হয়। কালেকটিভ নাউন তো আমরা জেনেছি একটা দল পাল সমষ্টিকে যখন বোঝায় তখন কালেকটিভ নাউন হয়। তো একাধিক দল, একাধিক পাল, একাধিক সমষ্টি যখন বোঝাবে, একের বেশি সমষ্টি যখন বোঝাবে, তখন সেই কালেকটিভ নাউনটা তোমার কমন নাউন হয়ে যাবে। যেমন হয়তো বললাম যে, যেমন হচ্ছে কাফিল। কাফিল মানে দম্পতি, স্বামী স্ত্রী একটা কাফিল। এখানে যদি বলি মানে the couples were insulted in the party. The couples were insulted in the party. পার্টিতে কাপিলগুলিকে অপমান করা হয়েছিল। একাধিক কাপিল বোঝানো হচ্ছে এখানে। তাহলে কাপিলস প্লুরাল। ঠিক আছে? তাহলে কাপিলসটা হয়ে গেল তোমার কমন নাউন। আরো একই রকম ভাবে যদি एग्जांपल আমরা আরো দিতে পারি তোমার, যেমন the teams investigated the matter. The teams plural. The teams investigated the matter. তাহলে টিমসটা হচ্ছে এখানে কমন নাউন। এমনি টিম, এ টিম অফ ইন্সপেক্টর, এই সেন্টেন্সে টিমটা তোমার কালেকটিভ নাউন। কিন্তু দ্য টিমস ইনভেস্টিগেটেড দ্য ম্যাটার, তখন আবার টিমসটা হয়ে যাচ্ছে কমন নাউন। আচ্ছা, তারপরে আরো একটা एग्जांपल দিচ্ছি দেখো, দ্য আর্মিজ অফ দ্য অ্যালিজ কেম ইন টাইম। যে আর্মি, আর্মি মানে সেনাবাহিনী, কালেকটিভ নাউন। কিন্তু আর্মিজ এটা প্লুরাল করছি। দ্য আর্মিজ অফ দ্য অ্যালিজ, অ্যালিজ মানে মিত্রপক্ষ, মিত্রবাহিনী, মিত্রবাহিনীর সেনাবাহিনী কেম ইন টাইম যথাসময়ে এসেছিল। তাহলে একাধিক সেনাবাহিনীকে এখানে বোঝানো হচ্ছে। তাহলে আর্মিজটা হচ্ছে তোমার মানে কমন নাউন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কালেকটিভ নাউন থেকে কমন নাউন করতে পারছি। আর একটা জিনিস আমরা দেখব, কমন নাউন তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে। কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে। যেমন দেখো, কমন নাউন একটা एग्जांपल দিই, এডুকেশন সাবডিউস দ্য বিস্ট ইন ম্যান। এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, এডুকেশন সাবডিউস দ্য বিস্ট ইন ম্যান। মানে শিক্ষা সাবডিউস মানে কি? কন্ট্রোল, দমন করে। বিস্ট ইন ম্যান মানুষের মধ্যে যে পাশবিকতা, বিস্টলি প্যাশন, হ্যাঁ, বিস্টলি বিহেভিয়ার, পাশবিক আচরণ, সেটাকে এডুকেশন দমন করে, শিক্ষা দমন করে, কন্ট্রোল করে। তাই এখানে বিস্ট কথাটা এমনি তোমার অ্যাবস্ট্রাক্ট মানে কমন নাউন। যেমন এর আগে एग्जांपल দিয়েছিলাম, দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট। তাহলে দি লায়ন কমন নাউন, দ্য বিস্ট কমন নাউন, কিং কমন নাউন। কিন্তু এই সেন্টেন্সে এডুকেশন সাবডিউস দ্য বিস্ট ইন ম্যান। এই বিস্ট কিন্তু বলতে বিস্টলি প্যাশন ইন হিম, তার মধ্যে যে বিস্টলি প্যাশন সেটাকে কন্ট্রোল করছে এডুকেশন। তাহলে এই সেন্টেন্সে বিস্টটা হয়ে গেল তোমার
এই বিস্টটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল, এখানে আর কমন থাকলো না। যেমন চেক দ্য বিস্ট ইন ইউ, বলছে তোমার পাশবিকতাকে তুমি চেক করো, দমন করো, কন্ট্রোল করো। চেক দ্য বিস্ট ইন ইউ, এই সেন্টেন্সে বিস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো एग्जांपल দেখো, the father in him could not bear the sight, the father in him could not bear the sight, বলছে তার ভিতর যে পিতৃসুলভ মানে স্নেহ রয়েছে, the father in him এইটুকের অংশ হচ্ছে তার পিতৃসুলভ মনোভাব বা পিতৃসুলভ স্নেহ, সেটা এই দৃশ্যকে সহ্য করতে পারেনি, could not bear the sight। ঠিক আছে, তাহলে এখানে ফাদার বলতে এখানে ফাদারলি অ্যাফেকশন, ফাদারলি অ্যাটিটিউড, এইটা কিন্তু তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল, ফাদারটা যদিও কমন নাউন। তারপরে একই রকম ভাবে আমরা বলতে পারি দ্য মাদার ইন হার ইজ প্রেজড, তার মাতৃত্ব সুলভ আচরণ প্রশংসার দাবি রাখে, প্রশংসার যোগ্য। দ্য মাদার ইন হার ইজ প্রেজড, এমনি জেনারেলি মাদারটা হচ্ছে কমন নাউন, কিন্তু দি মাদার ইন হার এই অংশটুকুতে দেখা যাচ্ছে মাদারটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মানে একটা নাউন থেকে আরেকটা নাউন করতে পারছি। এই জিনিসটা একটু ডিপলি বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, এবং মনে রাখার চেষ্টা করবে। আমি কতগুলো एग्जांपल দিচ্ছি তোমাদের, एग्जांपलগুলো প্রয়োজন হলে তোমরা খাতাতে লিখে রাখবে এবং এগুলা কোনটা কোন নাউন সেটা ক্লাসিফাই করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি কতগুলো एग्जांपल দিচ্ছি বোর্ডে। যেমন ক্লাসিফাই দ্য ফলোইং নাউনস, এই নাউনগুলিকে ক্লাসিফাই করতে হবে, কোনটা কোন মানে শ্রেণীতে পড়ছে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। এক নম্বর সেন্টেন্স, জাস্টিস ইজ এ নোবেল কোয়ালিটি, জাস্টিস ইজ এ নোবেল কোয়ালিটি, এখানে জাস্টিসটা কোন নাউন সেটা বলতে হবে। দ্বিতীয় সেন্টেন্স, হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস, হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস, এইখানে জাস্টিসটা কোন নাউন সেটা বলতে হবে। থার্ড সেন্টেন্স, দ্য ক্লেভারনেস অফ দ্য বয় ইজ অ্যাডমিরেবল, the cleverness of the boy is admirable, the cleverness টা কোন নাউন বলতে হবে। fish live in water, হ্যাঁ, fish live in water, fish টা কোন নাউন বলতে হবে। fish is good for food, এইখানে fish টা কোন নাউন সেটা বলতে হবে। তারপরে she is a beauty, beauty টা কোন নাউন এটা বলতে হবে। the iron of this can is good, the iron of this can is good, iron টা কোন নাউন বলতে হবে। He is the Milton of India, এখানে মিল্টনটা কোন নাউন বলতে হবে। I am fond of mutton, এখানে মাটনটা কোন নাউন বলতে হবে। The jury consists of 4 men, the jury consists of 4 men, জুরিটা কোন নাউন বলতে হবে। তারপরে সেন্টেন্স, the jury were divided in their opinions, the jury were divided in their opinions, তাহলে এই জুরিটা কোন নাউন বলতে হবে। The crowd were dispersed, the crowd were dispersed, এটা ক্রাউডটা কোন নাউন বলতে হবে। the patriot in him could not bear the insult, the patriot in him could not bear the insult, এখানে patriotটা কোন নাউন বলতে হবে। who invented paper, পেপারটা কোন নাউন এই সেন্টেন্সে। তারপরে 15 নম্বর সেন্টেন্স, this paper is not good, this paper is not good, এই পেপার এই সেন্টেন্সে পেপার কোন নাউন। ঠিক আছে, তারপরে দেখো I teach them grammar, আমি তাদেরকে গ্রামার শেখাই, এখানে গ্রামারটা কোন নাউন বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইরকম ভাবে এই সেন্টেন্সগুলোকে তোমরা একটু ক্লাসিফাই করার চেষ্টা করবে, নাউনগুলিকে বিশেষ করে। হ্যাঁ, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে সবাই দেখো। আসসালামু আলাইকুম।